দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। আলেমদের জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? আজকে গণভবন পড়ে আছে, গণভবনের লেক আছে, বর্ষি দিয়া মাছ ধরার মতো প্রধানমন্ত্রী নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার জমিনে দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই। যারাই অহংকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, ওই চূড়ান্ত জায়গা থেকে আল্লাহ আবার নিচেও নামায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাজান, বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম কি? বর্তমানে বোঝেন নাই? বর্তমানে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে ওরা প্রধানমন্ত্রী বানায় নাই। আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি। আর ওরা পুরো পৃথিবীতে নারীর ক্ষমতায়ন ওয়াজ করে। কথা বোঝেন নাই মনে হয়? ওরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো অর্ধেক পাগলা, পুরোটা না, অর্ধেক পাগলা। পাগলকে দেশের প্রধানমন্ত্রী বানাইছে, তাও পুরুষ, তাও মেয়েকে প্রধানমন্ত্রী বানায়নি। কথা কর নাকি আপনারা? এজন্য আগামীতে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর যাই হোক, আর যাই হোক, এই দেশে আগামীতে যেই দলেরই হোক, আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখ। ইল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, পুরুষ হবে নেতা। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। কথা বলেন না কেন? দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, সংসার তুই রাগ করে বাপের বাড়ি চলে যায়। 20 কোটি জনগণ দেখে দেশ তুই পালিয়ে গেছে, আসছে আর আসলো না। রাগ করেন আপনারা? চলে গেল। কত কথা আমরা বললাম, আমাদের কোনো কথাই শুনলো না। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ? আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না। যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কি লাভ হলো দেশের মানুষকে নিয়ে খেলা? কি লাভ হলো? এ দেশের হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী, অন্ধ, পঙ্গুত্ব বরণ করা লাগলো আপনাদের কারণে। হাজার হাজার মানুষের বুক খালি হয়ে গেল। এই কথাগুলো বলে অনেকে রাগ করে, করতেই পারে, কোনো সমস্যা না। বাস্তবতা যেটা সেটা বলাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশটারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? আজকে গণভবন পড়ে আছে, গণভবনের লেক আছে, বর্ষি দিয়া মাছ ধরার মতো প্রধানমন্ত্রী নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার জমিনে দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই। যারাই অহংকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, ওই চূড়ান্ত জায়গা থেকে আল্লাহ আবার নিচেও নামায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এই পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কালীনগর বাজার নাকি আলীনগর? আলীনগর বাজার। মনে করেন বাজান, এই বাজারে একজন সবজি বিক্রেতা
তরি তরকারি বিক্রি করে লোকটা ইমানদার, আজান দেওয়ার পরে যদি মসজিদে গিয়ে মাথা নত করে, বলেন তো বাজান পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে মাতবাড়ি অহংকার করতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? পাশের দেশ ভারত, নরেন্দ্র মোদী ক্ষমতাধর। আপনাদের এলাকায় একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান নরেন্দ্র মোদীর চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, একজন আপনার চেহারা ফর্সা হোক, কালো হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ইমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? একটু জোরে বলেন, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কোন সময়, কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বন বন আওয়াজ শুনলাম, গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবী যখন উঠের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হলো, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকের জ্বর পর্যন্ত এসেছিল। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত বলার সময় নাই বাজান, সংক্ষিপ্ত করে যে কথা বলতে চাই, হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে একটা বার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। সবার জান্নাতে যাওয়ার আশা। জাহান্নামে কেউ যাবেন নাকি? হাত তোলেন। জাহান্নামে কেউ যাইবেন না। এইবার শোনেন বাজান গো আমার, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। ওয়ারিশ মানে তো আপনারা বোঝেনি, বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 60টি কোয়ালিটি অর্জন করতে পারেন, 60টি গুণাবলী অর্জন করতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। বলুন সুবহানাল্লাহ। ঢাকা গুলশানে যদি বাড়ির মালিক হওয়া যায়, কি বলেন, খুশি হবেন না? ঢাকা গুলশান উত্তরায় বড় স্মৃতি যদি জায়গা জমির মালিক হতে পারেন, বলবেন আরে জীবনে কি করলাম, গুলশানি বাড়ি কিনলাম, মানে সেই মহা খুশি হয়ে যাবেন। কিন্তু আজকে গুলশানি বাড়ি কেনার জন্য বলতেছি না, আমি আজকে আপনাদেরকে এমন একটা আলোচনা উপহার দেব। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা যা বলেছেন সেই কথাটা আমি শুধু আপনাদেরকে শোনাবো। সাক বক্তব্য সব মালিকের, আমি শুধু একটু সুর তুলতেছি, অ্যাডভাইস করতেছি। কথাকে বোঝেন? যদি আপনারা আজকের এই আলোচনা শুনে বাস্তব জীবনে কথাগুলো আমল করতে পারেন, তাহলে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনাদের নামে জায়গা বরাদ্দ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খালি শুনলে হবে না, আমল করা লাগবে। জোরে বলেন, কি করা লাগবে? আমল করার জন্য প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। একটু চিল্লায় বলেন আমিন। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন, আপনি একটু চোখটা বন্ধ করে 1 মিনিট চিন্তা করলে পেয়ে যাবেন। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আর একটু আগায়া দিছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার আখিরি নবীর আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আর একটু আগায়া দিছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আর একটু আগায়া দিছে। এখন একটু আমল করলেই জান্নাত। জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পেয়েছি। আজকের আলোচনা শুনে আমল করতে পারলে জান্নাতটাও সেরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। এ বাজান গো আমার, আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল। নায়ক, সুপারস্টার, ক্রিকেটার, ফুটবলার এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। এইবার ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে কালেমা পড়েছে, ভালো করে বুঝবেন। জোহরের নামাজের পূর্বে কালেমা পড়েছে। এখন এই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে বলেন। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 60টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, আল্লাহ পাক তখন সর্বপ্রথম 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, নিরাশ হয়ে না, তোমাদের জন্য আছে। আলোচনার ফাঁকে ফাঁকে আমি তোমাদের ওয়াজ করব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটা আওয়াজ না, লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। কয়টা গুণাবলী বলবো? 60টি। জোরে বলেন কয়টি? 60টি গুণাবলী আমল করতে পারলেই জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ হবে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। বিশ্বাস করেন না কোরআনের কথা?
আমল করা লাগবে, আমল না করলে হবে না তো। এই 60টার একটাও বাদ দেওয়া যাবে না, 60টাই আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুনাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুনাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকের লিখেছেন, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব অন্তরে কেবলমাত্র ভয় থাকতে হবে একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করেছেন আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকলে পা ফুলে যায় চিন্তা করেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি গভীর রাত হঠাৎ করে আমার হাতটা এক জায়গায় পড়ে গেল, দেখলাম জায়গাটা ভিজে গেছে, মনে করলাম পানি ফেরে ভিজে গেছে, কিন্তু না, তাকায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে বিছানার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী আপনি এত কান্না কেন করলেন? কি হয়েছে আপনার, কেনই বা কান্না করতেছেন? নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আপনার আমার জীবনের গুনাহ মাফের আশায় বিশ্ব নবী আল্লাহর কাছে কান্না করতেছেন। আপনার আমার জীবনের গুনাহ মাফের আশায় নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো আমাদেরও সিজদা দিয়া কান্না করা দরকার আছে না নাই? আরে ভাই 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, পালন করতেই হবে। কথা কয় না? 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে। জহর কর্মব্যস্ত থাকতে তাড়াহুড়ো করে পড়া লাগে, আসরে তাড়াহুড়ো করে পড়া লাগে, মাগরিবের সময়ও তাড়াহুড়ো হয়ে যায়, এশার নামাজেও তাড়াহুড়ো হয়ে যায়, ফজরেও মাঝে মাঝে তাড়াহুড়ো হয়ে যায়। কিন্তু বাজান এই 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, পাশাপাশি গভীর নিশীথে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ করে আস্তে আস্তে দরজাটা খুললেন, কেউ যেন আওয়াজ না পায়, কারো ঘুম যেন না ভাঙে। চুপি সরে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া একা একা নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, গভীর নিশীথে যারা আরামের বিছানা ত্যাগ করে সব কিছু বাদ দিয়া রাতের 1টা 2টা 3টার দিকে যায় নামাজ দাঁড়ায় গেছে, এই তাহাজ্জুদের সালাত যারা আদায় করে, এই মানুষগুলো বোঝে গভীর রাতের নামাজের কত মজা। এজন্য যুবক গভীর নিশীথে
তাহাজ্জুদের যাই নামাজ আল্লাহর সাথে প্রেম করা লাগবে। আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, জীবনে শুধু সফলতা আর সফলতা। যারা তাহাজ্জুদের যাই নামাজে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে চাইতে পারবে, ওই আল্লাহর গোলাম চাইতে দেরি, সেই গোলামের চাওয়াটা আল্লাহ পূরণ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, প্রেম করা লাগবে গভীর নিশীথে। কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা সারা রাত জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে তাহাজ্জুদের জায়নামাজে খোঁজে, আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে যায়। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে জায়নামাজে নয়। যুবকেরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে চ্যাটিং কইরা, সারা রাত বান্ধবীর সাথে গল্প কইরা। কথা বলেন ঠিক কি না? ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগ্রত হলো না। এরকম ঘুম আপনার আমার জীবনে আসতে পারে কিনা? কথা বলেন না কেন? যুবক, আমাদের ঘুমটা একটু কমানোর দরকার আছে না নাই? ফজর পরে ঘুমানোর দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ওরে নাটোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে নামাজ আদায় করা লাগবে কার জন্য? সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে বিশ্ব নবীর সাহাবীরা নামাজ দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে যেত। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পইরা থাকে, তারপরে তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করতেছে, কাঁধে কি পইরা আছে? পাখি ছোট না বড়? পাখি পরে থাকে কাঁধে, মাথায়। নামাজে এত মনোযোগ টের পায় না। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সুরে ধরে। কথা বলেন ঠিক কিনা? পায়ে যদি মশা পড়ে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দিয়ে এমন একটা ডলা মেরে কয় খাবু খা। আছে না নাই? আমাদের নামাজ হলো এইরকম, নামাজে কোনো মনোযোগ নাই। নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছেন, 1-2 ঘন্টা সিজদার মধ্যে থাকতেন। আর আমাদের 2 রাকাত নামাজ 2 মিনিটেই শেষ। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত শেষ হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। এরকম নামাজি আছে না নাই? জিহাদের ময়দানে নবীজি 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। 2 জন সাহাবী রাত্রি জাগরণ করে পাহারা দিতেছেন। হঠাৎ করে এক সাহাবী ডেকে বলেন, ভাই খামাখা 2 জন পাহারা দিয়ে লাভটা কি? আপনি বিশ্রাম করেন, আমি দাঁড়িয়ে পাহারা দেই। আবার আমি বিশ্রাম করব, আপনি দাঁড়িয়ে পাহারা দিবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। নবীর সাহাবী বিশ্রামে চলে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছেন। আর হঠাৎ করে মনের মধ্যে খেয়াল চলে আসলো, খামাখা দাঁড়ায়া সময় নষ্ট করে লাভ কি? একটু নামাজ আদায় করি। সাহাবায়ে কিরামদের ধ্যানে জ্ঞানে শুধু আল্লাহকে খুশি করা, ধ্যানে জ্ঞানে আল্লাহর ইবাদত করা। কথা বলেন। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। কাফেররা দূর থেকে চিন্তা করলেন, মানুষটা গাছ বোঝা যায় না। একটা তীর নিক্ষেপ করেছেন, নবীর সাহাবীর ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে। আর একটা তীর নিক্ষেপ করেছেন, বাম হাতের ভিতরে ঢুকে গেছে। নামাজ দ্রুত শেষ করলেন। সাহাবীকে ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। কেন, কি হয়েছে? বলে, আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি দাঁড়িয়ে পাহারা দিতে লাগলাম, হঠাৎ করে মনে করলাম যে নামাজে কাটাইয়া দিই। যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। দেখেন না, 2টা তীর 2 দিকে। বলে, ভাই আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, নামাজ আমার কাছে এত ভালো লাগতেছিল, আজকে যদি আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদার, সাহাবায়ে কিরামদের পাহারাদার না হইতাম, ওই তীর এসে আমার 2 হাতে কেন
তীরটা যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত, তারপরে আজকে আমি নামাজ ছাড়তাম না। বলুন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদের নামাজ আর আমাদের নামাজ খালি তাড়াহুড়ো। এক চাচামি এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়া। চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম মুসল্লি আছে না নাই? নামাজের মধ্যে মুরব্বী মানুষ দাঁড়ায় এদিক ওদিক তাকায়, এ কথা কয় নাকি আপনারা? নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকায়, লঙ্গি ঠিক করে। তোমার লঙ্গি এত খোলে কেন? রশি লাগাবা, এই কথা বলেন। নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করতেছে, এমনও মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে ফোন আলে কল রিসিভ করে বলে হ্যালো নামাজে আছি, 2 রাকাত চলতেছে। এরকম ডিজিটাল নামাজি আছে না নাই? আমার ভাইয়েরা, এরকম নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এরকম নামাজ দিয়া জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ করা যাবে না। কথা বলেন। নামাজ নামাজের মতো হওয়া লাগবে। যখন বাংলাদেশে রমজান মাস আছে, বাপ রে বাপ, তারাবি মানে তাড়াতাড়ি। 2 মসজিদের মুসল্লি এক জায়গায় বসে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? কয় হুজুর ভালো 30 মিনিট লাগছে। কি 30 মিনিট? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল কে? কয় 16 মিনিটে 20 রাকাত শেষ। এরকম নামাজি আছে না? খালি আলহামদু বোঝা গেছে আর দলিন বোঝা গেছে, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। এই নামাজ দিয়ে জান্নাত পাবেন। যে তাড়াহুড়ো করে আমরা নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপরে উঠছে কিনা সন্দেহ আছে। কথা বলে ঠিক কিনা? নামাজ পড়তে হবে বিশ্রামের সহিত, ধীরস্থির ভাবে। 4 রাকাত পড়া বিশ্রাম নেওয়া লাগবে, দোয়া তাসবিহ পড়া লাগবে, জিকির করা লাগবে। আর আপনার মনে হয় চুক্তি নিছেন, কথা কয় না? চুক্তি নেওয়া, কন্ট্রাক্ট নেওয়া, বুঝেন তো? মনে হয় নামাজটা কন্ট্রাক্ট নিছে, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো। হুজুর যদি কোনোদিন একটু 10 মিনিট লেট হয়ে যায়, কয় হুজুর আজকে তোমার সেই ছিল, খাওয়া বেশি হয়েছিল নাকি? হ্যাঁ, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, নামাজ 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 নামাজের মতো হওয়া লাগবে। রুকু সিজদা সঠিকভাবে হওয়া লাগবে। আপনার দাঁড়ানোটা সুন্দর হওয়া লাগবে, ওঠা বসাটা সুন্দর হওয়া লাগবে। একজন ফাঁসির আসামি, তাকে যদি বলা হয় রাত 10টা বাজে, 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি নামাজ আদায় করে 2 রাকাত, বলেন তো বাজান, ফাঁসির আসামির জীবনের শেষ মনে করে যদি 2 রাকাত নামাজ আদায় করে, ওই নামাজটা হবে তার জীবনের সেরা নামাজ। কথা বলেন। ওই দিনের রুকু ভালো হবে, সিজদা ভালো হবে, দাঁড়ানো ভালো হবে, তাসবিহ তিলাওয়াত করা ভালো হবে। কথা বলে ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করতেছে, আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে এইটাই ধরে নেবেন যে এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি আসর পর্যন্ত আল্লাহর এই দুনিয়াতে নাও বাঁচতে পারি, জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করা লাগবে, তাহলে আমাদের নামাজগুলো সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? আর আমরা এমন নামাজ পড়ি, নামাজে দাঁড়াইছে, একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে এমনও মুসল্লি আছে যাদের মন 8 সেকেন্ডও আমাদের ভিতরে স্থির থাকে না। নামাজ পড়ে কালীনগর, মন চলে যায় মনে করেন নাটোর সদরে। কথা কয় না কেন? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। এরকম হয় কিনা বলেন ভাই? মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, অনেকবার চিন্তা ভাবনা করা লাগে। নামাজের মধ্যে ব্রেক করে চিন্তা করা লাগে যে সিজদা 1টা না 2টা, 1টা না 2টা। এরকম হয় কিনা বলেন? তার মানে আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান, তাহলে নামাজের মধ্যে দাঁড়ালে মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন মসজিদে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার?
মনে মনে এরকম ভয় আনবেন যে আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। মনে মনে এই খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এরকম আল্লাহর ভয়ে কারা কারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটি সভাপতি সেক্রেটারি বসে গেছে। বুঝেন না? চা খাইতে খাইতে ঝড় তুলছে, অমুকের বইটা করছে, অমুকের ছেলেটা করছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে, ওই হুজুর। এত সমালোচনা কেন করেন? চা খাচ্ছেন খান, মুখ নড়ে কে? তো কথা কয় না কেন? আপনার মুখ এত চালু কেন? এত সমালোচনা কেন করতেছেন? অকুন্না নাখুতু মাআল খায়িদিন। যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কোন জায়গায়? সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করে। আরে ভাই, নিজের জীবনেই তো তুলুটিতে ভরা। আমি যে অন্যায় অপরাধ করছি সব মানুষ যদি জানে, ও আর শোনা দূরের কথা, ভাগে দৌড়ে যেত। এই হুজুরে অসম্মান, এই হুজুরে এত খারাপ। তো এইরকম আপনার চরিত্র যে কত খারাপ সেটা তো আপনি নিজে জানেন। এজন্য আমার সমস্যা নিয়ে তো আমি টেনশনে বাঁচি না। আমার জীবনেই তো তুলুটিতে ভরা। আমি কি অন্যায় অপরাধ কম করছি জীবনে? কথা বলে না কেন ভাই? তাহলে মানুষকে নিয়ে ভাবার সময় আছে? আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। নিজের অপরাধের কথা স্মরণ হলে লজ্জায় চোখ দিয়ে পানি চলে আসে যে আমার জীবনে আমি এত এত অপরাধ করছি। এজন্য আসুন, মানুষের ভুল না ধইরা নিজের জীবনের ভুল ধরেন, নিজেকে সংশোধনের জন্য কাজ করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের আত্মসমালোচনা করেন। আমার কাজ হবে আমি যেন নিজেকে সংশোধনের জন্য কিছু করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে চায়ের কাপে বসে সমালোচনা হবে। আগে মা বোনেরা 5 জন 10 জন এক জায়গা হইলে এলাকার গ্রামের সমালোচনা করতে, এটা মহিলাদের স্বভাব ছিল। এখন পুরুষও 4-5 জন এক জায়গা হইলে মহিলাদের স্বভাব পুরুষের মধ্যে ঢুকে গেছে, ওখানে সমালোচনা শুরু হয়ে যায়। কথা বলেন না কেন ভাই? তাহলে ভাইয়েরা আমার, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এই জবান দিয়ে যা কথা বলতেছেন প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন দিতে হবে কার কাছে? এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। জবানের কথা রেকর্ড করা হচ্ছে, আবার জবানের কথার হিসাবও আল্লাহ নেবেন। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, যে কথা কল্যাণ মুখে হবে সেই কথা বলবো। জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। অতিরিক্ত কথা না বলে চুপ থাকেন। মাংসমাতা না যা, চুপ থাকলেও নাজাত পাবেন। সুবহানাল্লাহ। এত বক বক করেন কেন? মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দিয়েছেন কথা করতে করতে। চুপ করে থাকেন। এত কথা বলেন কেন? চুপ করে থাকেন। পারবো তো কন্ট্রোল করতে? আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকে লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলা। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, পুকুরের ঘাট বানায় দেবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দেবে, রাস্তার মোড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখে রাখবে, রাস্তার মোড়ে মূর্তি বানাবে না। আর 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে, টাকা মনে হয় বাপের। সব শেষ করলো, সব কথা কন না। ভাস্কর্য বানায় কি করছিলেন? কোন লাভ হইছে? মানুষ উঠে মুততে দিচ্ছে, ইজ্জত সম্মান সব খাইছে। ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা কবরস্থান বানাইতেন, দেশের কল্যাণে খরচ করতেন, গরিব দুঃখী মানুষের জন্য খরচ করতেন, আপনার বাবা কবরে শুয়ে শুয়ে তার সব পাইতো। কথা বলেন ঠিক কিনা?
এজন্য ভাস্কর্য মুসলমানের সংস্কৃতি না, এটা মুশরিকদের কালচার। মুসলমানেরা কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না, মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করা হবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এ যুবক, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতেছে, ওই অবস্থায় যদি মৃত্যু হয় আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমার মতো যুবক সিরাজগঞ্জে রেল লাইন পার হয়ে যাইতেছে, কানের ভিতর ইয়ারফোন লাগায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে, মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে যুবককে কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে। যারা যারা কয় না এরা কি গো, এটা জোরে কন, রাত অনেক হয়েছে তো, পোলা রেডি হওয়ার মধ্যেই হলেই দিয়ে দেব, সিগন্যাল আসবে আমার কাছে। বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সহজ কথা যদি বলা হয়, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কথা শুনবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই যুবক, গুনাহ করার আগে চিন্তা করবা, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এই ভয়ে গুনাহ ছেড়ে দাও। এই 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 ময়না, আজকে আমি বলবো, তুমি শুনবা না? গল্প করতেছো কেন? এই মিটিং ভাঙো, আলাদা আলাদা হও। হ্যাঁ বাপরে, ওটা মানে বিএনপি আওয়ামী লীগের মিটিং বসেছে। কে রাগ করছ? এই ভাতিজাটা খুবই ভালো, বাহ কি সুন্দর হাসি, আর মাও ভালো, বাপ ভালো, আর বংশই ভালো। এদিকে থাকো, কষ্ট হচ্ছে তোমাদের? আমার কথা শোনো, আর তো সুযোগ পাইবে না, আমি চলে গেলে আর পাবে? একটু অপেক্ষা করো, তোমাদের নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা আছে, একটু অপেক্ষা করো। লিল্লাহি তাকবীর। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? একটু জোরে কম। আমি জানি এলাকাতে 2-4 জন খাইতে পারে, তাই বলে রাগ করবো আমি? খান, গুনাহের কাজ করতেছেন তো আমি কি করব? আপনি জানেন না সুদ খাওয়া হারাম, তারপরে খাইতেছেন, আমি কি করব? বাধা দিতে পারবো? তা রাগ করেন না, ওয়াজ একটু জমানোর স্বার্থে একটু জোরে বলেন। আমি বলছি না, একটু আওয়াজ দিবেন। বলেন আমাদের দেশের অর্থনীতিক সুদ ভিত্তিক না যাকাত ভিত্তিক? সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। যত বড় নেতারা স্লোগান দেখ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে যদি বাঙ্গি মার্কায় ভোট দিয়ে এই দেশের প্রধানমন্ত্রী আমাকে বানান, আমি চেরাগালি বদনা কথা দিলাম, আগামীতে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করবো ইনশাআল্লাহ। ঘোড়ার ডিম করবি,
কিচ্ছু করতে পারবে না। দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে গেলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কারণ এই অর্থনৈতিক সিস্টেম দিয়েছেন কে? ভালো করে বুঝবেন। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। এদেশে অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসোর, ডালসোর, বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। কথা বলে না কেন? যারা দুর্নীতিবাজ, দেশের টাকা বিদেশে পাচার করে, লুটপাটকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সমাজের রাক্ষস রূপী দানব, এদেরকে দেওয়া যাবে না। আর আমরা কম খারাপ না, ওদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন নাকি আপনারা? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি দেখা মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির হইছে। উনি আবার এসে বলে ধর্ম ব্যবসায়ীরা বেড়ে গেছে। ও তুমি কি রে, তোমার মাথার টুপি যে দিলে ভাই? নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, খোঁচা খোঁচা দাড়ি রাখে এবং গায়ে পাঞ্জাবি লাগায়া জনগণকে ধোঁকা দেয়, এরা হলো পৃথিবীর সেরা ধর্ম ব্যবসায়ী। আমরা তো পাঞ্জাবি লাগাইছি সেই জন্ম থেকেই, মা বাবার পেট থেকে পরে যখন মাদ্রাসা পাঠাইছে তখন থেকে পাঞ্জাবি টুপি। এলে কি ডুপ্লিকেট মনে হচ্ছে? এলে অরিজিনাল মাল। আমার বয়স যা ঠিক 7 বা 6 বছর মাইনাস করে বাকি যে বয়স, তখন থেকে আমরা টুপি, পাঞ্জাবি, জুব্বা ব্যবহার করি। আর আলেমদেরকে কোন ধর্ম ব্যবসায়ী, ফাজলামি থর জায়গা বানা না। এর আগে ওরা ট্যাগ তুলছিল রাজাকার, জঙ্গিবাদ, বলে ট্যাগ খায় মানুষ। আর আপনারা নতুন ট্যাগ লাগাইছেন ধর্ম ব্যবসায়ী। কিসের ধর্ম ব্যবসায়ী? ধর্ম কি কার বাপ দাদার বিক্রি করা যায় নাকি? কথা বলেন নাকি আপনারা? নির্বাচনের আগে যারা পর্দা করে, হেজাব পরে, কোরআন সামনে নিয়ে বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, এরাই ধর্ম ব্যবসায়ী। জাতি বোঝে কোনটা আসল আর কোনটা নকল। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, আগামীতে বুঝে শুনে পা ফেলতে হবে। যা করবেন বুঝে শুনে, সৎ, যোগ্য, নির্ভীক সমাজে যারা, যাদের হাতে নেতৃত্ব গেলে লুটপাট হবে না, জিনাবে বিচার হবে না, দেশের শান্তি ফিরে আসবে। আগামীতে তারাই হবে আমাদের নেতা। কথা বলেন ঠিক না? কোন সুদখোর, ঘুষখোর, মোসারু, মোজ দেখে খালি ভোট দিন না। হরি আর মোজ দেখে ভোট দিন না। ভালো মানুষকে নেতা বানাবেন, হোক পাস করুক না করুক। কথা কন না কে? আপনার এই আঙ্গুলের ছাপ দিয়ে কোনো বেনামাজি যেন সমাজে নেতা না হয়, কোন সুদখোর যেন নেতা না হতে পারে। আপনার এই আঙ্গুলের ছাপ দিয়ে কোন রাক্ষস যেন চেয়ারে না বসতে পারে। আপনাকে দেখা লাগবে। পারলে ভোট দিবেন, না পারলে দিবেন না, বাদ বসে থাকবেন। কথা কয় না কে? ভালো মানুষকে নেতা বানান। আমরা ভালো হলে সমাজ ভালো হবে। আমরা আর খুনের রাজনীতি দেখতে চাই না, আমরা আর ধর্ষণের সেঞ্চুরি দেখতে চাই না। আমরা সমাজে শান্তি চাই, নিরাপদ বাংলাদেশ চাই। যে বাংলাদেশে রাতের 2টা 3টার দিকে একটা রমণী একা হেঁটে যাবে, কেউ ইফটিজিং করবে না, বাঁকা চোখে তাকাবে না, এরকম একটা দেশ চাই। সৌদি আরবে আল্লাহ তার গোলামকে 2 বার যাওয়ার সুযোগ করেছে। আমি গিয়ে দেখেছি বাজান, কোটি কোটি টাকা স্বর্ণের দোকান ফেলায় যায়, কেউ নাই নেওয়ার। মোবাইল কিসের আইফোন আর কত ফোন, কত দামি দামি ফোন এখানে সেখানে পড়ে থাকে, নিয়ে যায় পুলিশের হাতে দেয়, কেউ পকেটে তোলে না। নারী একা একা রাস্তাতে হাঁটতেছে, স্বর্ণের গহনা গায়ে ভর্তি, কেউ তাকায়ও না। কথা বলে না কেন? কি সমাজ, কি সুন্দর পরিবেশ, সুবহানাল্লাহ। এরকম একটা দেশ আমরা দেখতে চাই। আর আমার দেশে একটা নারী যদি সেজে গুজে স্বর্ণের চেন নিয়ে যায়, আর একজন থাবা মেরে ছিঁড়ে নিয়ে যায়, আবার পিছন থেকে যুবকেরা দেখে গান গাওয়া শুরু করে, চুমকি চলেছে একা পথে, আছে না? কই সৌদি আরবে কত নারী ঘুরতেছে, কেউ তো চুমকি শেফালি করে ডাক দেয় না। তার মানে সমাজকে পরিবর্তন করতে হলে আল্লাহর আইন জমিনে চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করতে হবে, ধর্ষকের বিচার করতে হবে, তাহলে সমাজ সুন্দর হবে। কিন্তু ওরা আল্লাহর আইন চালু করবে না, কারণ ওরা জানে আমরা যে পরিমাণে এই হাত দিয়ে দুর্নীতি করছি, প্রথম হাত নেতার দা কাটা যাবে, নেতা নেতা। কথা বলে না কেন? গ্রাম অঞ্চলে মা বোনের একটা কথা বলে না, সরিষাই ভূত। তো ওরা আল্লাহর আইন চালু করবে না, ওই ওয়াজ করে লাভ নাই। যদি চালু করেন আপনারাই করতে পারবেন। পারবো তো ইনশাআল্লাহ। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন। যারা হাত তোলেনি এরা, এরপরে যদি কেউ হাত এঁকে না তুলে দেখান আপনি কপাল পোড়া। কারণ আল্লাহর আইন চালু হওয়ার পক্ষে থাকা লাগবে, এটা ইমানদারের একটা ইমানের প্রশ্ন। কথা বলে না কেন? আপনি আল্লাহর আইনের পক্ষে না, তা তোলেন না কেন? প্রতিষ্ঠিত হোক না হোক, চালু হোক আর না হোক, আমরা আসি। কথা কয় না কেন? আমি যদি আমার চোখে নাও দেখতে পারি, আমাদের সন্তানের জামানায় হতে পারে, না হলে নাতিপুতির জামানায় হতে পারে। কথা কয় না? কিন্তু আমি যে আল্লাহর আইনের পক্ষে ছিলাম, এটা আল্লাহকে বোঝানোর দরকার নাই যে আল্লাহ আমিও তোমার আইনের পক্ষে আছি। কথা কয়? হাত তোলেন না কেন? কৃপণতা করে। আমার ভাইরা শুনে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এই সমাজকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন না বাজান, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। শোনেন শোনেন, ইনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বালিশে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত। আপনার টাকা আসছে এত টাকা, আর যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। বোঝেন নাই কথা মনে হয়? ধনী যাকাত দিতে চায় না। এদেশের অধিকাংশ ধনী যাকাতের নামে তামাশা করে। উনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মারিয়ে খায়। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, কোন মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মারিয়ে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। আর অনেক ধনী পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম লেটন লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন এক শাড়ি কিনা দেয় বিধবা নারীকে, যে শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ধনী রে, এই শাড়ি গরিব মহিলাকে না দিয়ে তোর বউকে দে যা। কথা বলেন না কেন? এই শাড়ি তোর মেয়েরে পরা। ভালো করে বুঝবেন বাজান, যাকাত মানে শাড়ি লুঙ্গি না। আর দিলে 5,000 দেওয়ার দরকার নাই, 500 কাপড় দেন, কিন্তু মান সম্পূর্ণ পরে থাকার মতো। হযরত ওমর ফারুক বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কার দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়া আলীনগর বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে, ওই ছেলেটা নিজেই ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেগুলো বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500-700 টাকা ইনকাম করা হলো। ছেলেটা আর বেকার থাকলো না, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল। কথা বলেন ঠিক কি না? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। যাকাত আসছে সমাজের মানুষকে পরিবর্তন করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? এজন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে যাকাত কালেকশন করবে। আমার ভাইয়েরা, কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন যে 8টা খাত দিয়েছেন সূরা তাওবার ভিতরে, এই 8টা খাত অনুযায়ী তারা যাকাতের টাকাগুলো বন্টন করবে। এদেশে আমরা জরিপ করে দেখেছি 7 বছর থেকে 10 বছর, মাত্র এই 7 থেকে 10 বছর যদি সঠিকভাবে ধনীদের তালিকা করে যাকাত আদায় করা হয়, আর 8টা খাত অনুযায়ী সঠিক ব্যক্তিদের কাছে যাকাতের টাকাগুলো যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন ভিক্ষুক, গরিব অসহায় মানুষ খুঁজে পাওয়া যাবে না যে যাকাত নিতে পারে। এমন ব্যক্তি দেশে আর পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এমন সমাজ কায়েম করতে হলে আল্লাহর বিধান ছাড়া সম্ভব হবে না। শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। 2টা মিনিট বলবো। নবী মুসা কারুনের কাছে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারণ দেখে বলে, আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা রাগান্বিত হয়ে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে ধনী যাকাত দেবে না, কিন্তু যাকাত আদায় করে নেওয়া হবে।
উনি দিতে না চাইলে ওনাকে দিতে বাধ্য করা হবে, কথা কয় না কেন? ইসলামী রাষ্ট্র তাকে বাধ্য করে। আর সমাজে ইসলাম কায়েম হয়ে গেলে ধনী এমনি ঠান্ডা হয়ে যাবে, বলবে বাবা আর ফাঁকি দেওয়া যাবে না, নিজের মন মতো আর হবে না, এখন আল্লাহর বিধান মোতাবেক দেওয়া লাগবে, কথা বলেন না কেন? ও ধনীও ঠিক হয়ে যাবে। শুনে যান বাজান, নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, ফিরাউনের এক কীর্তিকে এক ঘুষি মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। নবী মুসার চেহারার দিকে তাকায়া কারণ বলে, ও পয়গাম্বার, রাগান্বিত হওয়ার দরকার নাই, যাকাত দিতে হবে। কয় টাকা বলেন? নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেবেন তো, হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো, আপনি চলে যান। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের অর্থ আসছে, 7 দিন 7 রাত যদি যাকাতের টাকাগুলো দেওয়া হয়, হাজার হাজার কর্মচারী যদি টাকা বিলাতে থাকে, তবু টাকা দিয়ে শেষ করা যাবে না, এত পরিমাণে টাকা আসছে। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যে গেল, যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকেই তোরে দিয়ে দিলাম, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা আগামী কালকে দিয়ে দেব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে। বাজার মুসা আলাইহিস সালামের আলোচনা হাজার হাজার মানুষ শুনতেছে। সবদা নামের সেই মহিলা আলোচনা শুনতে শুনতে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে দাঁড়া, বলে আরেকটু শুনি না, তাড়াতাড়ি দাঁড়া। 2 জন লোক পাঠায়া দিল। ওই 2 জন লোক যা বলে, সবদা তাড়াতাড়ি করে দাঁড়াও, সাক্ষী দিয়া টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনিবার না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে, ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে, কথা বলেন। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণী লোক আছে ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, ওরাই লাইন ছাড়া, ওরাই তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দেয়, আছে না কিছু চুলকানি আলা? সুদের ওয়াজ করা যায় না, ঘুষের ওয়াজ করা যায় না, আল্লাহর আইনের কথা বলা যায় না, পর্দার কথা বলা যায় না। এরকম ছিল না বাজান? কি ওয়াজ করবেন? মসজিদের সভাপতি সুদখোর হয়ে বসে আছে, সারা জীবন দুর্নীতি করছে কলমের খোঁচা দিয়া, শেষ বয়সে দেখে আসে মসজিদে ছাদ ঢালাই হচ্ছে। তখন বলছে, ভাই আমি তো বাইরে ছিলাম, গ্রামে ছিলাম না, হ্যাঁ গ্রামে আসছি, একটা গ্রামের হক আছে, 10 লাখ দিয়ে দিলাম আমি ছাদ ঢালাই 10 লাখ। মানুষ করছে লিল্লাহি তাকবীর, আজ থেকে মসজিদের সভাপতি আপনি। এই যে দুর্নীতি করছে সরকারি অফিসে বসে, সব ভুলে গেছে। 10 লাখ দিয়ে সভাপতি হয়ে গেল গ্রামতে এসে। এ কথা কন নাকি আপনারা? রিক্সাওয়ালা হালাল 10 টাকা দিছে, আরে দুর্নীতি করে 10 লাখ দিছে, কোনটার দাম বেশি? এর তো আরো খবর আছে, খবর নাই? আল্লাহর পবিত্র ঘর, তার মধ্যে দিয়েছে হারাম টাকা। এর পেটন কম হবি না ডবল হবি? আল্লাহ কবি তো হারাম টাকায় কে দিবের কথা? এদিকে এ ফেরেশতারা ধর, কঠিন সাইজ করবি চাচা, এজন্য সাবধান। হারাম কোন অর্থ আল্লাহ রাস্তায়, বিশেষ করে মসজিদ মাদ্রাসা, এগুলো কখনো দিবেন না। হারাম কোন অর্থ দিবেন না, কথা কয় না কেন? এমনি আপনার হারাম টাকা আছে, এলাকায় একটা গরিব মানুষ পাইছেন,
সবের আশা সারা দিয়ে দেওয়া লাগবে। মনে করেন আমি যে গরিব দিলাম সব পাচ্ছি, না না, এর বেটা তোর এটা তো হারাম টাকা, এমনি মাংনা দিয়ে দে, এমনি দিয়ে দিয়ে সবের আশা সারা দিয়ে দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? এখন কার কোট দিয়েছে ভাই করে নিয়ে আসেন, আমাকে দিয়ে যান। রাগ করতেছেন নাকি বাজান? মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা এবার ডেকে বলে কারণ তুমি বসে পড়ো, যেহেতু আমি দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। সবদা এবার ভরা মজলিসে বলতেছে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। পয়গম্বরের আলোচনা শুনে আল্লাহ কিভাবে একটা জিনাকার নারীকে পরিবর্তন করা দিল, সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? কত চোর ডাকাত পর্যন্ত আলেমদের ওয়াজ শুনে ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এইবার সবদা বলতেছে, ও জনগণ এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে শোনেন। কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে। আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসা আলাইহিস সালামের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর জোরে বলেন খেলাকার। যে ষড়যন্ত্র করেছিল নিজের গর্তে নিজেই পড়ে গেছে। জনগণের সামনে যখন সত্যটা প্রকাশ হয়ে গেল, আমার ভাইয়েরা কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে, এখন তারাই বলতেছে অস্ত্র মুখে আমাদেরকে জিম্মি করে দিলু রাজাকার বানানো হয়েছে, সাঈদী হুজুরের কোনো অপরাধ নাই। হিন্দু মানুষ পর্যন্ত সাক্ষী দিয়ে বলতেছে সাঈদী হুজুরের কোনো দোষ নাই। 13টা বছর জুলুম করে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহর আদালতে বিচার হবে না ওদের? বলেন দুনিয়াতে বাঁচতে পারলেও আল্লাহর আদালতে বাঁচতে পারবে? যারা আলেমদেরকে জেল জুলুম শিকার করেছে, এই দেশে যারা আলেমদের হাতে হাত করা পড়াইছে, আল্লাহর গজব কিভাবে পড়ে দেখেন। নিজের রান্না করা ভাতটাও ভাগ্যে খাওয়ার কথা বলে এমন ভাবে বিদায় নিল। বড় বড় কথা বলতো, একটা কথারও দাম। এখন এই দেশের মাটিতে তার কবর হবে কিনা এটাও সন্দেহ। কথা বলে না কেন? এই জন্য আলেমদেরকে কখনো বেইজ্জত করার চেষ্টা করবেন না। যারা আলেমদেরকে বেইজ্জত করবে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে বেইজ্জত করে ছেড়ে দেবে। কথা বলে ঠিক কিনা? কারণ আলেমদেরকে ভালোবাসে কি? জোরে বলেন। আলেমেরা সবচেয়ে কাকে ভয় করে? আল্লাহকে বেশি ভয় করে। আমার ভাইয়েরা, নবী মুসা ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ বলে দেহে শক্তি আছে আমি উঠতে পারবো। মাজা পর্যন্ত কোমর পর্যন্ত যখন চলে গেছে ব্যাপার না, উঠতে পারবো। এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, জমিন যখন তাকে গ্রাস করে ফেলেছে, গলাটা এখন ভিতরে চলে যাবে। ওই মুহূর্তে ডেকে বলে ও পয়গম্বর মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবি।
এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে, আপনার এই সম্পদ আপনার আযাবের কারণ হবে। এই জন্য বাজান, ধনী যদি যাকাত দেয়, ধনীর সম্পদ কমে না বাড়ে? একটু জোরে বলেন না বাজান। এই জন্য ভাইরা আমার, একটু দিল থেকে চিন্তা করবেন, জাকাত দাতাদের তালিকা আল্লাহ আপনাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি যে জাকাত দিতে পারি, জাকাত দাতা হিসেবে আল্লাহ আমাকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া আদায়ের বিষয়, কথা বলেন না কেন? রূপার হিসাবে জাকাত দিবেন। এখন স্বর্ণের দাম অনেক, প্রায় 15 লাখ টাকা থাকলে আপনার উপরে স্বর্ণের দাম হিসাবে জাকাত ফরজ, কিন্তু এত তো ব্যবধান হলে চলবে না। এই জন্য রূপার হিসাবে 80 থেকে 90 হাজার টাকা থাকলে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে। এই জন্য আপনার কাছে যদি মনে করেন 90 হাজার 1 লাখ টাকা আছে, ওখান থেকে একটু হিসাব করে সামান্য কয়েক টাকায় তো দিয়ে দেবেন, পারবো তো ইনশাল্লাহ। কারণ স্বর্ণের দাম আর রূপার দাম আকাশ পাতাল হয়ে গেছে। এই জন্য বিষয়টা লক্ষ্য রেখে আমি আমার রূপার হিসাবেই দিয়ে দেব, যে রূপার দাম তো কম, তাহলে রূপার দামটা কম, 15 লাখ টাকা তো আর সবার কাছে নেই, আছে কথা কয় না? তাহলে আমরা রূপার হিসাবে জাকাত দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে জাকাত দেওয়ার মতো সম্পদ দান করেন, একটু জিল্লা বলেন না আমিন। তাহলে আমরা প্রত্যেক বছর হিসাব করে সম্পদের জাকাত দেব কার ভয়ে? ফসলের ওসর দেব কার ভয়ে? দেব তো ইনশাআল্লাহ। এরপরে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, যুবক রেডি? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা। এটা কি গোলাম রব্বানি কথা? কার কথা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা কার ভয়? আর একটু জোরে বলেন কার ভয়? এ যুবক, আল্লাহ তাআলা শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে, আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা।
কষ্ট পাইতেছেন? তাহলে বাজান গো আমার, এই যৌবন কালের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। এই যৌবন কালে আমরা গুনাহ করতে ভালোবাসি, যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। হে যুবক, দিল দেয়া কথাগুলো শুনে যাও। পৌষ মাস, মাঘ মাস, রাত্রি 2টা-3টার দিকে যদি কোনো মুরব্বীকে বলা হয় চাচা 2000 টাকা দেব, পুকুর থেকে গোসল করে আসেন, 80 বছরের 70 বছরের বৃদ্ধ চাচার পক্ষে কি পৌষ মাস মাঘ মাসে পুকুরে গোসল করা সম্ভব? তাও রাত 2টার দিকে ভালো করে বুঝবেন, পারবে? বলবে ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো, উঠতে পারবো তো। কিন্তু কোন যুবককে যদি বলা হয় যুবক রাত 2টা বাজে 2000 টাকা দেব, পৌষ মাস মাঘ মাস, যাও একটু পুকুর থেকে গোসল করে আসো, যুবক বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বার করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, কথা বলেন ঠিক কি না? শীতের মৌসুমে চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগে ওযু জোটে, নামাজও হয়। আর চাচিমা যদি গরম পানি না করে দেয়, চাচার ভাগে ওযুও নাই, নামাজও নাই, কথা বলেন ঠিক কি না? কিন্তু যৌবন কালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানানোর ক্ষমতা যুবকের থাকে কিনা? বলেন বলেন। হে যুবক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কালের ইবাদতটা পছন্দ করেন। বৃদ্ধ কালে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাব, বেশি সময় সিজদা থাকলে মনে হয় দমটা আটকে আসবে। যেটা যৌবন কালে সম্ভব, যেটা যৌবন কালে সমস্যাটা হয় না। যৌবন কালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, কারণ যৌবন কালে সবকিছু সহ্য করার ক্ষমতা আমাদের থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌবন কালে বেশি বেশি ইবাদত করে সময় কাটাইতে হবে, কথা বলেন না কেন? যৌবন কালে বেশি বেশি ইবাদত করব কার? যৌবন কালে লম্বা সময় রুকু করব, লম্বা সময় সিজদা দেব, যৌবন কালে প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদতে কাটাবো, যৌবন কালে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবো। পারবো না ইনশাআল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। হে যুবক, রাত 2টার দিকে কার জানালায় গিয়ে গল্প করেছো? কি মনে করো ফেরেশতারা দেখে নাই লেখে নাই? কথা বলেন। মুরব্বি চাচা আপনি ওয়াজ শুনতেছেন আর বলতেছেন ভাতিজা, তাহলে সব দোষ যুবকদের, আমাদের মনে হয় কোনো দোষ নাই। চাচা আপনারও এক সময় 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে ছয়ালা নৌকা চড়া চলন বিলের মাঝখানে যায়া ওই যে চরের ওই পাশে যায়া গল্প করেছিলেন। ওই যে সেদিন কে ছিল এটার সাথে, মনে আছে আপনার সেই দিনের কথা? ওই দিনের ভিডিও ফেরেশতারা করে আসছে, ওইটা কিন্তু আপনার আমল নামায় লেখা আছে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রেকর্ড করে রেখেছেন। হে যুবক, কার জানালায় গিয়ে গল্প করেছো? 14ই ফেব্রুয়ারি কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো? বৈশাখ পালন করতে গিয়ে কার বুকের ওন্না ধরে টান দিয়েছো? হে যুবক, কোন মহিলার হাত ধরে পার্কে ঘোরাঘুরি করেছো? আল্লাহর ফেরেশতারা দেখেছে, লিখেছে। মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। শয়তান দুনিয়াটা রঙিন করে তুলে ধরে, আর এই যৌবন কালে শয়তানের ধোকায় পড়ে আমরা খালি গুনাই করি, গুনাই করি, কথা বলেন না কেন? শয়তানের ধোকায় পা দেয়া যাবে না। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। অনেক রাত হয়েছে, আর কথা না বাড়ায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা লাগাইছে, গোপন একটা রুমের ভিতরে নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। হুজুর সবই বোঝে, নারীর সালা কালা বোঝে না, কথা বলেন ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, ইউসুফ রে তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আর একটু জোরে বলেন। ইউসুফ নবী ডেকে বলে, জলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জলেখা নিজের পরনের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ
কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। ও আল্লাহ, নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজা যখন পয়গম্বর চলে গেছেন, জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। শেষ দরজা খোলার পরে ইউসুফ আলাইহিস সালাম জুলেখা তাকায়া দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় যে আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা আজিজ মিসরকে দেখা মাত্রই, স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানাবে যারা, ওরাও ডিজিটাল জুলেখা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে এই যৌবন কালে আল্লাহর ইবাদতে কারা কারা সময় কাটাবেন, দুই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করায়। জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সময় আমানত, সম্পদ আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, নেতার কাছে জনগণ আমানত। আমানতের ওয়াজ করলে 1 ঘন্টা ওয়াজ করা যায়, সময় নাই বাজান। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। হাত তুলে নামাজ পড়বো, যাকাত দেব, মানে ওয়াদা দেওয়ার 100% ওয়াদা। কাজের বেলায় ফজরে আর খবর নেই, মাহফিলে যায় প্যান্ডেলে ওয়াদা করলি না, ফজরে উঠিস না কেন? ভয় পাচ্ছেন। হাত তুলে যে ওয়াদা দিলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে আজকে ফজরে নামাজ পড়া লাগবে না? ও চাচা কথা কর না কা। তাহলে প্রতিশ্রুতি, 6 নাম্বার প্রতিশ্রুতি রক্ষা করা। মুখে যা বলবেন ও অন্তরে বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন এই 3 জায়গায় ঠিক, তাহলে মুমিন সঠিক। মুমিনের জবান ঠিক, ওয়াদা ঠিক, কথা ঠিক, কাজ ঠিক, কর্ম ঠিক। কথা বলেন না কেন? আজলামি করবে রাচ্ছেন। হুজুর যা কবি তাই শোনা লাগবে, নামাজ পড়বেন না, হাত তুলবেন না। আপনি কে তুলবে কাছে? কাতুকুতু দিছে, রাগ করে। রাত বেশি হয়েছে তো এই জন্য এরকম ঘুম ভাঙার লাগবে। রাত 2টা বাজতেছে, বারে জীবন বাঁচে না। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা। সামনে ওয়াদার মৌসুম আসবে, এক এক নেতা বাপ রে বাপ ওয়াদার জোয়ারে ভাইজে ফেলে দিবি। আগামীতে নির্বাচিত করলে মানে কি বলবে না বলবে নেতা নিজেও জানে না। উন্নয়নের জোয়ারে ভাসা দিবি, পরে কি ভাঙ্গা রাস্তাটা ডেলিভারি রোড। একটা মহিলার যদি আপনাদের এলাকায় ব্যথা ওঠে, প্রসবের ব্যথা, আমার খালি মনে হয় যে একটা অটো বা রিক্সার যদি তুলে দিয়ে বলেন এ ব্রেক ধরবো না, রাস্তার মধ্যে বাচ্চা হয়ে পুকুরত পড়ে যাবে। এটা রাস্তা হলো নাকি মিয়া? এটা রাস্তা? কোন নেতা? বাদ দেন, আমি পলকের নাম বলতে বলছি। লোকটা এমনি জেলখানা আছে, কষ্ট আছে, মায়া লাগে, বাদ দেন। যখন নেতা ছিল তখন তো বলছেন চলন বিলের কৃতি সন্তান, এখন জেলখানায় গেছে তো কি হচ্ছে? রাজনীতি করবে গেলে এরকম হবি, জেলে যাবি, বার হবি, তাইলে চাচা সব ঠিকই আছে। তারপরে যেটুকু করছে আপনাদের জন্য যাই করছে, আমি তো আর পলকে দালাল না। আমি কি দালাল? ওটা বলতেছি না। মানে আমরা হলো কি সুবিধাবাদ জিন্দাবাদ, বুঝলেন?
যাই যখন থাকে তখন তার গুণগান গাই, এই স্বভাব আমাদের হওয়া যাবে না। রাস্তা যেই নেতা এরকম করুক, বরাদ্দ হচ্ছে ঠিকই কিন্তু মারিয়ে খাচ্ছে, দুর্নীতি করছে, কথা বলেন, লুটপাট করে খাচ্ছে, রাগ করেন না, এগুলো করা ঠিক না। অন্তত চলাচলের রাস্তাটা ঠিক করালেন। আপনাদের এলাকায় প্রচুর বন্যা হয় নাকি? না বিল কিসের বন্যা? বিলে আবার বন্যা হয় নাকি? একটু পানি বাড়ে এই তো। আচ্ছা ঠিক আছে, ঠিক। তাহলে 6 নাম্বার ওয়াদা, সামনে দেখবেন টুপিদারি পরে অনেক ওয়াদা দিবে, কিন্তু বুঝে শুনে পা ফেলা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? সবাই ওয়াদা রাখতে পারে না। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা কই, ঘরে ঘরে মামলা লাশ দিছে এর আগে যারা ছিল, কথা কন নাকি আপনারা? তো সামনে যারা আসতেছে এরা যে ঘরে ঘরে কি দিবি আমি বুঝতেছি না, তরমুজ দিবি না ভাঙ্গি দিবি না বাঁশ দিয়ে ছেড়ে দিবি আল্লাহ জানে, এর সামনে বোঝা যাচ্ছে না। এখন দেখা যাক ওয়াদার সময় আসুক আগে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরে নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, যে আল্লাহর ভয়ে যত্ন সহকারে সালাত আদায় করে, নামাজের প্রতি যার একটা আলাদা মন টাঙানো থাকে, মসজিদের সাথে হৃদয়ের কালেকশন থাকে। সুবহানাল্লাহ। শুধু একা নামাজ পড়লে হবে না, ছেলেকেও নামাজি বানানো লাগবে, মেয়েটাকেও নামাজি বানানো লাগবে, স্ত্রীকেও নামাজি বানানো লাগবে। আপনি একা নামাজ পড়ার জন্য উঠে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন, আপনার বউকে ডাক দেন, শেফালির মাও, কলিজা, সোনা, ওঠো, ময়না, আদর করে ডাক দেন। বউ না উঠলে ব্যাস কি করবেন? 2টা হাত পিঠের তল দিয়ে দিয়ে আস্তে করে কোলে তুলবেন, নিয়ে আস্তে করে দাঁড় করাই দিবেন। আর যদি পারেন 2-1 বদ্দা পানি মেরে দিন, এমনি ঘুম ভেঙে যাবে। আচ্ছা বইয়ের সাথে এরকম দুষ্টমি করলে কি সব হবে না গুনাহ হবে? মনে হয় বই নাই এতিম সব। জাগাতে না পারলে পুরুষ হলো নাকি? বউ জাগবি না মানে? রাগ করতেছেন নাকি আপনারা? বউ ডেকে বউকে বাসায় নামাজ পড়ার জন্য রেডি করে থুয়ে চলে যাবেন, আপনি মসজিদে যাবেন। ছেলে থাকলে ছেলেকে ডাক দেন, বাবা আব্দুর রহিম, বাবা আব্দুল কুদ্দুস, বাবা আব্দুল সালাম, ওঠো চলো মসজিদে যাই। ছেলেটাকে উঠায় এনে মসজিদে চলে যান, মেয়েটাকে বাসায় নামাজ পড়তে বলেন। কথা বলে না কেন? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা, কথা বলেন ঠিক না? আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি আজকে আমরা মসজিদমুখী বানাইতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। কথা বলেন। আর ওদেরকে যদি মসজিদে না নিতে পারেন, ওরা হবে ইয়াফাখোর, গাঁজাখোর, মদখোর, তাসারু, মাদারু, জুয়ারু, অনলাইনে জুয়ে আসক্ত হবে। কথা বলেন ঠিক না? যার সন্তানদেরকে ভালো বানানো লাগবে। মসজিদ কমিটি দায়িত্ব নেবেন, খালি মসজিদের উন্নয়ন করলে হবে না। লেখা রাখবেন এই মসজিদের ছোট্ট বাচ্চা নামাজে আসলে নিয়মিত চকলেট খাওয়ানো হয়, লেখা রাখেন, ছোট বাচ্চা বাইরে যাবে এমনি। আর যদি পারেন এলাকার প্রভাবশালী ধনী কেউ থাকেন, বলে দেবেন ঘোষণা যে বাচ্চারা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে, ওই বাচ্চাদেরকে 40 দিন পরে বিভিন্ন গিফট উপহার সামগ্রী দিয়ে দেবেন, সাইকেল কিনে দেবেন, ল্যাপটপ দেবেন, কম্পিউটার দেবেন, দেখবেন ওই বাচ্চারা এমনি নামাজি হবে। কথা কন ঠিক না? এগুলো তো করবেন না। পারবো? একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন একটু শেষবারের মতো হাত তুলে দেখান তো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবেন, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। সেই অফুরান্ত নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ আমাদেরকে দান করুন, জোরে বলুন আমিন। 7টি কথা এর বিনয়ের সহিত নম্রতার সহিত নামাজ আদায় করা। শোনেন, 2 নাম্বার, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করে সব হয়, আর কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সবের কাজ যেখানে আমরা আছি সেখানে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। 3 নাম্বার, আল্লাহ ধনী বানাইলে এসব পরিমাণের সম্পদের মালিক হলে হিসাব করে জাকাত দেব। 4 নাম্বার, নিজের যৌবনকালের সময়টা হেফাজত করব, কন্ট্রোল করব, আল্লাহর ভয়ে যৌবনকালে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবো। 5 নাম্বার, আমানত রক্ষা করে চলবো। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবো। 7 নাম্বার, যত্ন সহকারে দায়িত্ব নিয়ে নামাজ আদায় করব। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।